জায়গাটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তো একটা বিষয় হচ্ছে যে আমি কিন্তু এই এলাকার সন্তান, আমার বাড়ি কিন্তু ঠাকুর দেয়, যেহেতু আমার বাড়ি ঠাকুর আমি এখানে এসেছি নিজের তাগিদে, নিজের গরজে, নিজের গরজে এত দূরে আসলে আমার এখানে কিন্তু আসতে চায় না। এবং এখানে যখন নর্মালি যখন স্কিম নেওয়া হয় বা যখন সরকারিভাবে যেটুকু নেওয়া হয় খুব সীমিত এবং খুব ছোট্ট করে নেওয়া হয়, এলাকা থেকে এত দূর পর্যন্ত এসে পৌঁছায় না। স্বপ্নের বাড়ি দিনাজপুর মানে আমার কাছে মনেই হয়েছে যে কী করা যায় নিজের এরিয়ার জন্য, যে সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক জানি না, আমাদের সার্ভিসের আমরা আসলে নিজের জেলাতে আমরা কখনো কাজ করতে পারি না। আমি সবসময় বাইরে কাজ করি। এখানে আমি এই আমাদের আসলে কী আছে, রিসোর্স কী আছে, যেহেতু প্রত্যেকটাতে আছি আমরা, তো আমি দেখেছি এখানে চমকা জমিদার বাড়ি আছে, অসাধারণ লেগেছে আমার। এই আমি প্রথমে ছবি দেখেছি, ওয়েবসাইটের ছবি দেখে এটা নিয়ে একটু স্টাডি করেছি। হরিপুর জমিদার বাড়িটা দেখেছি আমরা, অসাধারণ অসাধারণ লেগেছে। তো এখন এটাকে আমরা আমাদের একটা প্রোটেক্টেড তো হয়েছে, এটা প্রোটেক্টেড কত সালে করলাম আমরা, এটা কিন্তু একেবারেই কাজ হয়নি, ওটা একেবারেই বট গাছ দিয়ে মানে একেবারেই লেগে আছে। ওটার পরিকল্পনা রয়েছে, আমাদেরও অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট বরাদ্দ যতটুকু আছে তার মধ্যে থেকে আমাদের প্ল্যান আছে এটাকে গ্র্যাজুয়ালি আমরা এটাতে কাজ করব। এবং এই কাজ করার মধ্যে অবশ্যই আপনারা যারা আছেন সবার সম্পৃক্ত থাকবে, কারণ আমাদের অনেকগুলো সাইট আছে যেগুলোতে অফিস আছে আমাদের নিজস্ব, ওখানে আমাদের নিজস্ব জনবল আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের নিজস্ব জনবল নেই। আমাদের কাছে অনিয়মিত শ্রমিক দিয়ে দেখাশোনার কাজটা করে, কিন্তু মূলত দায়িত্বটা পালন করে লোকাল যারা আছেন, আপনারা লোকালরাই আপনারা এই দায়িত্বটা পালন করে থাকেন এবং করছেন। তো আমরা যদি এটাকে যদি আমরা আরো কাজ করতে পারি এবং এটা একটা জাদুঘর রূপান্তর করা যায়, ছবি তুললে সব তা নয়, এটা এই সাইটগুলো কিন্তু একটা মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান। কারণ কি এই শিক্ষা এখান থেকে মানুষ লার্ন করে, শেখে, ইতিহাস সম্পর্কে জানে, তার ঐতিহ্য সম্পর্কে জানে, কি ছিল তারা কি অবদান রেখেছিলেন। এটা আপনার বক্তব্য আপনি বলেছেন যে কি অবদান রেখেছে, কোন কাজে তাদের ভূমিকা আছে। তো এই স্থাপনাগুলোকে ঠিক প্রথম কথা হচ্ছে এগুলোকে টিকিয়ে রাখতে আমাদের দরকার। এখান থেকে যেন কোনো জিনিস হারিয়ে না যায়, কেউ যেন নিয়ে না যায়, যেখানে সেখানে থাকে এবং এটাকে একটু দেখভাল করা হয়। তো সেই জায়গায় আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এবং আমরা এখানে দায়িত্বে আছে মূলত আসলে ওইভাবে আমাদের রংপুরে যিনি আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কাস্টমার তিনি দায়িত্বে রংপুরের রাস্তাকে নিয়ে এসেছি। আর রংপুর রাজশাহী মিলে দেখার জন্য আমাদের একজন আঞ্চলিক পরিচালক আছেন, আমি তার সঙ্গে কথা বলেছি এবং উনি একটু আপনাদের স্টেক হোল্ডারদের কনসালটেশন একটা মিটিং করে আপনাদের আইডিয়া নিয়ে মানে কী করে এটাকে সামনের দিকে আরও টেনে নেওয়া যায়, এটা একটা আমাদের মধ্যে রয়েছে। এবং আমরা মনে হচ্ছে কিন্তু একটা জাদুঘর করতে পারি, ডিসপ্লে সেন্টার থাকলো। এখানে আমরা আপনাদের কাছে আহ্বান করবো যে এটা যখন এখানে তো আসলে ব্যবহার্য কোনো জিনিস নেই, আমরা যখন কোনো একটা সাইট বা কোনো একটা জাদুঘর ডিসপ্লে সেন্টার যখন সাজাই, ওই সময়ের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সাজানো হয়। এই সময় কোনো ফার্নিচার ছিল কিনা, কোনো জিনিস ছিল কিনা, সেই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের এটাকে মিউজিয়ামটাকে সাজাবো। তারপরে আমরা প্রয়োজন হলে আমরা অন্যান্য জাদুঘরের স্টোরে যদি এক্সেস কোনো উৎসাহিত করেছে আমাদেরকে, ভালো লেগেছে, সবাই চান এটাকে যেন আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে পারি, কাজ করতে পারি। তবে সবার সম্পৃক্ততা থাকবে, কাজ হচ্ছে।